আমি এখন রাত্রেবেলার সব খাবার দাবার গরম করছি। আমি তো বেশি কাজ থেকে ভিডিও করি। আর আমি চেঞ্জিং দেখো। সোয়েটারটা অত সুন্দর বুকে যা লাগছিল না, সোয়েটারটা নষ্ট করে ফেললো একদম ইচ্ছা করে, কোনো কষ্টই নেই। আবার হাসছিল। কোনো কষ্ট নেই, দেখলাম তো। পরের মাস বেরিয়ে যাবে না, এখন কি করবো, পয়সাও নেই যে একটা এই কিনবো। মা একটু মুখটাকে ঠিক করো, হি করলে কি ঠিক হয়ে যায়? কমেন্ট করছিলাম আমার ভিডিও যে কমেন্ট বক্সে কমেন্ট করছিলাম। দেখো বাবা আবার মিমিক করলো মাকে। আরেকজন কেমন গল্প শুনতে শুনতে এই যে বিস্কুট, বিস্কুটকে কি বিয়ে দিতে হবে নাকি বিস্কুটের জন্য একটা মেয়ে দেখবো? এই মেয়ে দেখবা বললা কেন? মেয়ে দেখবো, মেয়ে বিয়ে করবি? চায় না বিয়ে তা করতে। বিয়ে করবি না? না না না, মাম্পিকে দেখবো। ও স্বপ্ন দেখছিল না, ওর স্বপ্ন দিচ্ছে না, ওর পুরো চোখ খুলে তাকিয়ে রয়েছে। ওর এখন ভিডিও করাতে ওর প্রবলেম হচ্ছে। স্বপ্ন দেখছিলাম আমি শোনা শোনা ওই আমার পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কুত্তার বাচ্চা, বাবা মজা করছে, মজা করছে ওটা, ঠিক আছে না কখনো সোশ্যাল প্ল্যাটফর্ম কখনো বুঝবে না এটা মজা বা কিছু। ক্রিটিসাইজ কখন শুরু করলে বাজে লাগে। ধরো আমার আবার খাবার গরম হয়ে গেছে। এই বিস্কুট ও আমাকে, আমি বলছি না এই বিস্কুট। এই তো কে তোকে ঘুমাতে দিয়েছিল কালকে রাত্রে? তুই এখানে বিস্কুট কনফিউজ হয়ে যাচ্ছে। এই বিস্কুট শোন না এদিকে, এই বিস্কুট এদিকে আয়। এখন ব্যস্ত। কি রে বিস্কুট, বিস্কুট ভালো আছিস? বলে আছি দাদু আছি। বিস্কুট এখন কি করবে? বিস্কুট এখন দিদা একটু শুয়ে গল্প শুনছিল, যাওয়া অনেক গল্পে ব্যস্ত ছিল। তোমরা এত বিস্কুট মাম্পি যাহা ওই দিক থেকে এদিকে এলো, শুরু হয়ে গেল। এগুলো ঢং করে, ঢংই তো। একদিন আমি এখানে খঞ্জিবানি এর কুচি ঘাপাত করে এসে কামড়ে ধরেছে, কিচ্ছু করিনি আমি। জ্যাকেটটার জন্য বেঁচে গেছি। হ্যাঁ 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 মনে আছে। তখন বাবার শরীর খারাপ ছিল। হ্যাঁ শরীর খারাপ ছিল, আমি খুব কষ্ট হচ্ছিল শরীরে। ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, ওয়েদারটা চেঞ্জ হয়েছে না তার জন্য। আর তুমি মনে মনে টেনশন করবে না কোনো ব্যাপারে, কোনো ব্যাপারে টেনশন না গো, খরচা কি কম? তুমি এটা তো তোমার মতন বলছো। এরকম করে আরো গল্প বাড়তে গেল। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল mampusdailyjourney.com এ। তো আজকে সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি। দেন তারপরে আমি মা আর বাবার জন্য চা বানিয়েছি। আজকে আমি বলতে পারো বহু মাস পর চা খেলাম, আর একটুও আমার চাটা খেতে ভালো লাগতো না। আমি চা একদমই খেতে ভালোবাসি না, যাই হোক। তারপর মার সাথে কিছুটা ডিসকাস করলাম যে কোন গানে কোনটাতে রিলস বানাবো, শর্টস বানাবো। তো এখন আমি ঘরে চলে এসেছি রেডি হওয়ার জন্য। সো লেটস গো গেট রেডি উইথ মি। এখন বেসিক যেটা হয় না, ফেস ওয়াশ করে আমি বসলাম। আমি একটুখানি পিলগুড়ি মেয়ের সিক্রেট অফ জেজু আইল্যান্ডে পিলিং সলিউশন ইউজ করবো, একটু মানে হয় না যে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য। কারণ দেখতে পাচ্ছ আমি একটু এত ঘুরে আসার জন্য না স্কিন একটুখানি ড্রাই হয়ে গেছে। তারপরে আমি অনেক জায়গা ঘোরার জন্য কি হয়েছে, পুরো অনেক জায়গা ঘোরার জন্য ওয়েদার এত বেশি ফ্রিকুয়েন্ট চেঞ্জেস এসেছে, অনেক চেঞ্জেস আসার জন্য মানে স্কিনের ওপর প্রচুরই অত্যাচার হয়েছে। তাছাড়াও কারণ মেকআপও করেছি, ইউজুয়ালি বাড়িতে থাকলে তো একদমই মেকআপ করি না। লাইক মেকআপ কি মাঝে মধ্যে তো ক্রিমও লাগাতে ভুলে যাই, কিন্তু ওখানে গিয়ে তো একটুখানি এত কিছু করেছি, স্কিন টলারেট করতে পারছি না, তার জন্য এটা একটু লাগিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য।
জাস্ট এটা 5 থেকে 10 মিনিট রাখবো। না ওয়াশ অফ উইদিন 10 মিনিটস রয়েছে, তো ঠিক আছে 10 মিনিটের ভেতরে ওয়াশ করে নেবো। কারণ এর থেকে বেশি সময় দিলে মা আমাকে আর সময় দেবে না, কারণ মা আমার ভিডিও বানাবে না, মানে মা পুরো ভিডিও করবে, মা ভিডিও করে দেবে আর আমি নাচ করবো। নাচটা কি হয় ছামিয়া ছামিয়া। এটা ধুয়ে নেওয়ার পর আসছি। তো 10 মিনিট হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, এখন আমি গিয়ে মুখ ধুয়ে আসি। তো মুখ ধুয়ে নিয়েছি। It's cute. তো আমি এখন সব কিছু বের করে নিয়েছি, আমার শুকিয়ে যাচ্ছে, এখন আমি ক্রিম, সানস্ক্রিন অলওয়েজ, যদি বাড়িতে থাকো তাও সানস্ক্রিন ইউজ করবে, অলওয়েজ সানস্ক্রিন ম্যান্ডেটরি, ঘুম থেকে উঠে সানস্ক্রিন অলওয়েজ। আমি কি তুমি যদি রোজ মানে এরকম যাদের অ্যাকচুয়ালি অয়েলি স্কিন তাদের মানে প্রেফার করবা যে অ্যাটলিস্ট সারাদিনে একবার ফেস ওয়াশ করা, যারা বাইরে যাওয়া অবশ্যই তাদের ম্যান্ডেটরি 2বার ফেস ওয়াশ করাটাই, বাট যারা ধরো ঘরে থাকো অয়েলি স্কিন একবার ফেস ওয়াশ করা ট্রাই করবে। আমি যেমন কম্বিনেশন স্কিন, আমি মাঝে মধ্যে ফেস ওয়াশ করি, মাঝে মধ্যে করিও না, টু বি অনেস্ট। কিন্তু হ্যাঁ আমি সানস্ক্রিন অলওয়েজ ইউজ করি, সানস্ক্রিন। আমার মাঝে মধ্যে হতে পারে যে আমার সাউন্ড, ইংলিশ ওয়ার্ডের সাউন্ডগুলো একটু ডিফারেন্ট শোনায়, কিন্তু আমি ঠিকঠাকই বলি সানস্ক্রিন। আমার পিগমেন্টেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এখানে সাদা, এখানে সাদা, তারপরে এর দিকে একটু কালো, জানি না কেন হয়েছে, এটা হয়ে গেছে। লাগাবো রেনি প্রাইমার ইউজ করবো। এটা খুলে দেবো। আজকে আমি একটু লাইটলি মেকআপ করি, তাই না? একটু বেশি নিয়ে ফেলেছি মনে হচ্ছে। আমি মাইগ্লামের বিবি ক্রিম ইউজ করছি, বিবি ক্রিম ইউজ করছি কারণ হচ্ছে না আমার এখন ফাউন্ডেশন লাগাতে ইচ্ছা করছে না, লিটারালি ফাউন্ডেশন অনেক হেভি কাভারিং, আমার বেশি কাভার করতেও ইচ্ছে হচ্ছে না। তো আমার এখন হয়ে গেছে,
I think এটা বেশি করে ফেলেছি, এখানে একটু সেট করে পাউডার মেরে দিতে। মুখের সামনে আমার ঠিক আছে, রিং লাইটটা জ্বালিয়ে নিবি, ফোকাসের দরকার। তর্ক করিস ভালো লাগে, আমার রেকর্ড চলছে। তর্ক করবি না, সবসময় একটা ফোকাস, মানে প্রচুর একটা লাইটের দরকার। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু ঠিক আছে, ঠিকই আছে। আমি একটুর জন্য ভেবেছিলাম ওটা। তো আমার বেস মেকআপ করা হয়ে গেছে, এখন আমি ভাবছি যে আই মেকআপ কিরকম করা যায়। আমার চোখগুলো খুব ছোটো ছোটো, আমার আইব্রাউজ করে দিই, দেন আই মেকআপ করছি। ওকে, লেটস গো। অ্যান্ড হোয়াট উইল বি মাই আই মেকআপ? কোনো ব্রাউজিং করবো না, নাথিং এলস। আমার যে প্রাইমারটা আছে সেটাকে ইউজ করবো এখন আপাতত, কারণ আমি তোমাদেরকে বললামই, আই ওয়ান্ট টু কিপ ইট বেয়ার মিনিমাম, যতটা মিনিমাম ওয়েতে পসিবল হয়। ঠিক আছে, এটা অনেক ভালো প্রসেস আমার মনে হয়। অনেক ভালো প্রসেস করার জন্য সেই আইব্রাউজগুলো অনেক সুন্দর স্টিক হয়ে থাকে, বেশি মানে হয় না যে নষ্ট হয় না, মানে নড়ে যায় না। আমি এখন পুরো সাদাভূত হয়ে গেছি। যাই হোক, এখন খেতে রাখছে, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছে। ওকে, তো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তার সাথে মাসি মুছছিল ঘরদোর, তো মাও কথা বলছিল, তো অনেক নয়েজ আসছিল, তো আমি একদম ভিডিও বানাতে পারছিলাম না। যাই হোক, আমার সব এগুলো নর্মাল হয়ে গেছে, আমি দেখতে আবার নর্মাল হয়ে গেছে। এনিওয়ে, আমি বিবি ক্রিম ইউজ করছিলাম, এটা একদিক থেকে ভালো, তাই না? তো আমি একটু পাউডারিং করে নিই, পাউডারিং। আমার সব করা হয়ে গেছে। ওকে, তো এটা ইউজ করবো।
কি হয়েছে, এখন কারেন্টটা চলে গেছে, কিন্তু আমাকে মেকআপটা কমপ্লিট করতে হবে। আমার চোখগুলো মানে কি বলবো তোমাদেরকে, আমি লাইক লিটারালি ট্রাই করলাম ভালো একদম একটা সুন্দর ডই মেকআপ করার জন্য, বাট সামহাউ আই ফেলড। তো আমি পুরোটা ক্লিন করে দিয়েছি, চোখ দেখেই বুঝতেই পারছো। আবার কারেন্টও চলে গেছে। আই বিলিভ এটা আমি রিপিট করলাম। আমি অনেক দুঃখ হয়ে গেলাম যে আমি যে আই মেকআপটা করতে গেছিলাম সেটা না একদমই হচ্ছে না। মানে আমি ট্রাইং মাই বেস্টেস্ট। আমাকে আই মেকআপ এখন চেঞ্জ করতে হবে। আমি ফেস ক্যানাডার আইলাইনার ইউজ করছি। আমার এখন চোখ থেকে জল বেরোচ্ছে, বা এটা আমি লিস্ট এক্সপেক্ট করেছিলাম, বাট এটাও এক্সপেক্টেড, কারণ খারাপ চোখ নিয়ে ঘুরি, তো এটা এক্সপেক্ট করতেই হবে। এই চোখে মেকআপটা করে আসছি এবার। ওকে 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 কারেন্ট চলে এসেছে। তোমার আই মেকআপ হয়ে গেছে। এটা একটু বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। আমি লাইনার লাগানোর পর আই শ্যাডোজ দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না লাইনিংটা কিছুতেই ঠিক হচ্ছিল না। একটা চোখে ঠিক হচ্ছিলো তো আরেকটা চোখে কিছুতেই ঠিক হচ্ছিল না। আমি ইউজুয়ালি উইংড লাইনিং করি, বাট এবার আমি স্ট্রেট লাইনিং করতে গেছিলাম। বাট হ্যাঁ, কিন্তু সামহাও অনেকক্ষণ পরে, আমি 30 মিনিটস ধরে করতে করতে ফাইনালি হয়েছে। তো এখন আই শ্যাডো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমি আই শ্যাডো ফার্স্টে এই ইয়েলোটা দিয়েছি, দেন এই অরেঞ্জি কালারটা দিয়েছি, দেন ব্রাউনিশটা দিয়েছি। ইটস নট ব্রাউনিশ, কাইন্ড অফ ব্রাউনিশ, আই ডোন্ট নো তোমরা বুঝতে পারছো কিনা। ভালো লাগছে আমাকে। দেন মাস্কারা, দ্য ফালস ল্যাশেস মাস্কারা এসেন্সের ইউজ করছি। ওকে, তোমার আই মেকআপ হয়ে গেছে। তোমার আই মেকআপ ফাইনাল টাচ আপ দেবো। ফাইনালি আমার চোখগুলো ঠিক হলো এতক্ষণ পর, মানে আনবিলিভেবল ছিল। আমি চোখগুলো ঠিক করতে চাই, লাস্টে ভীষণই আপসেট হয়ে গেছিলাম। দিয়ে ভাবলাম যে ছাড়, আর ভিডিওই বানাবো না, ডিলিট করে দেবো। তবে দেখলাম যে না, লেটস ডু ইট। তো ফাইনালি হয়ে গেছে।
জাস্ট হার্বসের দেখি না এটা পিচি পিঙ্ক আই বিলিভ পিচ পিঙ্ক। তো আমার রেডি হয়ে গেছি, আমি একদম মানে পুরোপুরি রেডি হয়ে গেছি, মেকআপ করে হাইলাইট লাগিয়ে সব কিছু করে, ইভেন টাচ আপ দিয়েও। তো কেমন লাগলো বলবে ভিডিওতে। এটা আমি ট্রাইং মাই বেস্ট। ওকে, আর কিছুক্ষণ আগে কারেন্টও চলে যাচ্ছিলো, ভাবো মানে আমি সবে মেকআপ করে একটু চুল টুল ফার্স্টে বানিয়েছিলাম, দিয়ে না একদম ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না। তবে মাকে দেখালাম, মা তো আরোই এত বেশি কথা শুনিয়ে দিলাম, ঠিক আছে ফাইন। তো দ্যাটস ইট ফর টুডে। আর হ্যাঁ, মনে হচ্ছে আমার না এবার চুলটাকে আরেকবার কাটতে হবে, কারণ পিছনে চুলগুলো বেশ খানিকটা বড় হয়েছে, মানে এখন এতটা মতো বড় হয়েছে। তো এরকম সমান করে কেটে দেবো, মানে এইগুলোকেও বাদ দিয়ে দেবো, তাহলে মানে একদম নতুনভাবে একদম চুল উঠবে। কারণ আমার সবই মানে ব্লিচ করা চুল, তো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তাও এখন অনেকটা ভালো হয়েছে আগের তুলনায়, মাঝে তো ভীষণই খারাপ হয়ে গেছিলো, ওরা চুলগুলোকে কেটে ফেলেছিলাম। এনিওয়ে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করো যদি আমার মেকআপ ভিডিও ভালো লাগে, আর বলবে যে আমার ভিডিওতে কি ইমপ্রুভ করতে হবে, বা যদি নতুন কোনো মেকআপ আইডিয়াস তোমাদের কাছে থাকে সেগুলো তোমরা সেই টপিকেও তোমরা শেয়ার করতে পারবে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, নেক্সট ভিডিওতে অ্যাপ্লাই করবো। ওকে, বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই।